আচ্ছা, কাটা ঘায়ে নুনের ছিটে দিলে কেমন লাগে বলুন তো? যুগের পর যুগ ধরে তো প্রবাদটা চলে আসছে, কাটা ঘায়ে নুনের ছিটে। অর্থাৎ যখন আপনার গায়ে ঘা হয়েছে, তখন যখন নুনটা ছিটিয়ে দেবেন, জ্বালাটা বেড়ে যাবে, কষ্টটা বেড়ে যাবে। কেন ইডেন গার্ডেনে বসে আমি আর অরিত্র কাটা ঘায়ে নুনের ছিটের কথা বলছি? কিছুটা তো আন্দাজ করতে পারছেন। নুন, সল্ট, ফিল্ড সল্ট, ইডেন গার্ডেন্স। একদমই কেন বলছি? और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং রাত পোহালেই ইডেন গার্ডেন্সে কিন্তু ভারত ও ইংল্যান্ড দুই দল টি-20 সিরিজে প্রথম ম্যাচে মোকাবিলা করতে চলেছে। এবং ইংল্যান্ডের আজকে ম্যাচ ডে -1 আগে শেষ প্রস্তুতি ছিল এই ম্যাচের আগে, এবং গোটা ইংল্যান্ড দল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি চার্জড আপ। ভারতকে হারাতে প্রস্তুত ইংল্যান্ড। তার কারণ এই ভারতীয় দল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্ডার গাভাস্কার ট্রফিতে হার, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার, সেই সমস্ত কিছু অতীত। বিসিসিআইয়ের নতুন নিয়ম লাগু হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা নেই। তো নতুন তরুণ ব্রিগেডদেরকে নিয়ে ভারতীয় দলের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ফিল সল্ট, কেকেআরের প্রাক্তন নাইট তারকা, সেই প্রাক্তন নাইট তারকা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মরিয়া ভারতীয় দলের যে কাটা ঘা, সেই কাটা ঘায়ে নুনের ছিটে ছড়ানোর জন্য। এমনিতেই তিনি সল্ট, সো আরও সল্টি করে দিতে পারেন এই ম্যাচ। বিষয়টা খুব সল্টি, আর সল্টি কিন্তু তখনই হয়ে গেছে যখন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এসে জানিয়ে দিলেন যে উইকেটের পিছনে থাকবেন ফিল সল্ট, এবং তার মানে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে ফিল সল্ট খেলবেন। একদম। এবং তার সাথে এটাও ক্লিয়ার হয়ে গেল যে ফিল সল্ট গত মরশুমে এই কলকাতার ক্রিকেট ভক্তদের মন জিতে নিয়েছিলেন 4 ছক্কার মাধ্যমে। আপনারা মনে করে দেখুন, কেকেআরের যখন শুরুর দিকটা কে খেলবেন না, সে সময় ফিল সল্ট এলেন। ফিল সল্ট আসার পর যেভাবে ওপেনিংয়ে ভরসা জোগালেন, ইতিমধ্যে ইংল্যান্ডের তিনি তখন সেঞ্চুরি করে ফেলেছেন দুটো কি তারও বেশি সেঞ্চুরি হতে পারে। কিন্তু সেই সময় ভালো ফর্মে ছিলেন, কিন্তু কোনো দলে তিনি ছিলেন না। তিনি এলেন, দেখলেন, জয় করলেন, তিনি চলেও গেলেন পুরো কমপ্লিট না করে, এবং মনের একটা জায়গা করে গেলেন। কেকেআর শুধু ভক্তদের বলবো না, একটা আইপিএল ভক্তদের, অর্থাৎ ভারতীয় যারা ক্রিকেট ভক্ত শুধু, তাদের জন্য কিন্তু ফিল সল্টের একটা বড় নাম। আর সেখানে দাঁড়িয়ে এই ইডেন গার্ডেন্সে যেরকম গ্যালারিতে বসে আছি, এরকম গ্যালারিতে হাজারখানেক ছয়ে তিনি মেনে নিয়েছেন, সেটা প্র্যাকটিসে বলুন বা ম্যাচের সময় বলুন। আজ যখন অনুশীলন ইংল্যান্ড করছিল, তখনও কিন্তু সল্টকে দেখা যায় যে ছক্কা হাঁকাতে 4 মারতে, এটাই ফিল্ড সল্ট। তার ফেরাতে কিন্তু অবশ্যই একটা চিন্তার কারণ তো থাকবেই। আর যদি ওভারঅল বলা যায়, আজকে জস বাটলারের যদি আমরা সাংবাদিক সম্মেলনের বিষয়ে কিছুটা কথা বলি, অরিত্র, একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলতেই হবে যে বিসিসিআই যে নিয়ম নিয়ে আমরা এত কথা বলছি, সবাই এত নিয়ম নিয়ে কথা বলছেন, সেই নিয়মের মধ্যে একটা অন্যতম বিষয় হলো যে পরিজন নিয়ে ট্র্যাভেল করা, সেটা একটা বিধিনিষেধ আসা। জস বাটলার বলছেন পোস্ট কোভিড সিচুয়েশান, অর্থাৎ কোভিডের পরবর্তীকালে পরিবারকে নিয়ে যে ভ্রমণ করছেন তারা, এটা তাদের জন্য খুবই ইতিবাচক দিক এবং খুবই গুরুত্বপূর্ণ। তারা থাকলে পরে একটা মেন্টাল বুস্টার থাকে। এবং তার সাথে সাথে এটাও তিনি বলেছেন যে ব্র্যান্ডন ম্যাককালাম, যিনি লাল বলের যে ক্রিকেট ম্যাচ, অর্থাৎ টেস্ট ক্রিকেটের কোচ ছিলেন, তিনি এখন সাদা বলের কোচ হয়েছেন। এটাতে তাদের জন্য একটা পজিটিভ দিক, কারণ হচ্ছে একই সেট আপে তারা খেলতে পারবেন, এটা একটা দিক। অন্য দিক হচ্ছে যে ইংল্যান্ডের বোলিং ইউনিট খুবই শক্তিশালী, মানে আপনি দেখুন না, জোফরা আর্চার, আর বলো আর কে আছে, স্যাম কারান রয়েছে। অর্থাৎ যারা এই আইপিএলে বড় বড় নাম, সেইখানে দাঁড়িয়ে তারা খেলবে। শুধু কি এই আইপিএলে খেলা তারকাদের কথা বলছো? জোফরা আর্চার, স্যাম কারান, ফিল সল্ট, জস বাটলার, এরা তো রয়েছেন। আরেকজনও কিন্তু রয়েছেন যার এই ইডেন গার্ডেন্সে এই আইপিএলের মরশুমে, আইপিএলের সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার অভিষেক হয়েছিল, ব্রেন্ডন ম্যাককালাম। ওহো বাবা, কোচও কিন্তু নুনের ছিটে দিতে পারেন কাটা ঘায়ে। কারণ এই যে 4 ছক্কার কথা বলছি, এই শুরুটা তো তিনিই করেছিলেন। যেরকমভাবে আইপিএলের প্রথম ম্যাচে ওই যে একটা বড় লম্বা ইনিংস খেলে দিয়েছিলেন, এখনও লোকের চোখে ভাসে। সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু, এবং এটাও কিন্তু
সাদা বলের ক্রিকেটে ব্রেন্ডাম ম্যাককালাম তার প্রথম কোচিং। সেবার আইপিএলের প্রথম ম্যাচে তিনি ঝড় তুলেছিলেন, এবারও কোচ হিসাবে প্রথমবার ইংল্যান্ডের দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচ। আচ্ছা, আমরা তো 2-4 হবে আমরা বলছি না না অবশ্যই না, আমরা ফ্যাক্টসগুলো তুলে ধরছি। যেমন ধরো অনুশীলনের কথা বলো, জোফরা আর্চার, তিনি হয়তো আইপিএল অনেক ম্যাচ মিস করেছেন চোটের কারণে, আজ কিন্তু তাকে যথেষ্ট প্রাণবন্ত দেখিয়েছে। এছাড়াও যারা ইংল্যান্ড ব্যাটার ছিলেন তারা প্রত্যেকেই অনেকক্ষণ, প্রায় 2.5 ঘন্টা অনুশীলনে আমরা দেখলাম, কন্টিনিউ তারা প্র্যাকটিস করলেন মেন পিচের পাশে। তারা ওই যে পাওয়ার হিটিং, সেই পাওয়ার হিটিং প্র্যাকটিস বলো বা বোলারদের কন্টিনিউ উইকেট টিপ করে যে বোলিং করা, সেই ঝালিয়ে নেওয়া পিচটার সাথে। এবং যেরকম আমরা শুনেছি যে পিচ কিউরেটার থেকে শুরু করে বিশেষজ্ঞরাও বলছেন যে এটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে, সেখানে দাঁড়িয়ে বোলারদের গুরুত্ব অপরিসীম। আর সেই কারণেই কিন্তু বাটলার বলছেন যে আমার বোলিং ইউনিট খুব ভালো, আমি লাকি। আর বাটলার দিয়ে এই ভিডিও শেষ করব, অবশ্যই সল্ট তো থাকছেই, যে ইংল্যান্ড অধিনায়ক এমন একজন টি-20 ফরম্যাটের ক্রিকেটার যার মাঠে নামা মানে বিপক্ষ দলের টেনশন শুরু হয়ে যাওয়া। একদমই তাই। সেই বাটলার আবার অধিনায়ক, সেই বাটলার এই দলের একটা পাওয়ার হিটার, সেই বাটলার আবার ম্যাককালামের সাথে জুটি এই বেঁধে দল চ্যালেঞ্জটা করছে। ইংল্যান্ডের কাছে যতটা, তার থেকে মনে হয় যদি অনেক সময় হয় না, মন বলে একটা কথা বা মস্তিষ্ক বলে একটা কথা, এখানে যদি তুমি অঙ্কের বিচার করো, খাতায় কলমে কিন্তু এই ইংল্যান্ড দল অনেক শক্তিশালী এই তরুণ ভারতীয় ব্রিগেডের থেকে। কিন্তু আমি এখানে খুব পজিটিভ দেখতে পাচ্ছি চরিত্র, কারণ একটা টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ, 3খানা মহাতারকার অবসর নেওয়া, নতুন করে দল গড়ে তোলা, নতুন নতুন উঠতি তারকা, এবং সেখানে দাঁড়িয়ে এরকম চ্যালেঞ্জ, এর থেকে ভালো সুযোগ মঞ্চ আর পাওয়া যেত না। আমি ওর সঙ্গে একমত নই। আরে আপনারা কি বলছেন সেটা দর্শক বন্ধুরা কমেন্টেই জানাবেন। আমি কিন্তু বলছি, এখনও বলছি যে হতে পারে খাতায় কলমে ইংল্যান্ড এগিয়ে, কিন্তু খেলাটা মাঠেই হবে। আর ইডেন গার্ডেনে যেমন ওদের জস বাটলার রয়েছে, ফিল সল্ট রয়েছে, আমাদেরও কিন্তু সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা রয়েছেন, তো খেলা হবে সমানে সমানে। কিন্তু ওই প্রশ্নটা আপনাদের জন্য থাকছে, কাটা ঘায়ে কি নুনের ছিটে হবে, নাকি এই নুনটা এই ভারতীয় দলের নতুন রান্নার তৈরিতে সুস্বাদু করে তোলার জন্য লবণ হবে? বিচার আপনারাই করবেন, আরে বাহ, আপনারাই জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে, আমাদের এক্সট্রা টক ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনারা যত শেয়ার করবেন, আপনারা যদি টপিকও বলেন, চেষ্টা করব সেই টপিক তুলে ধরার। আর ইডেন গার্ডেন থেকে যত আপডেটস আপনাদের ওই টিভির পর্দায় কিংবা সংবাদ মাধ্যমে কিংবা ওই সাপোর্টারদের মোবাইলে ধরা পড়বে না, সেটাও তুলে ধরার চেষ্টা করব আমরা। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।